দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কাকদ্বীপ বিধানসভার নেতাজি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও সংখ্যালঘু সেলের সভাপতিকে কুপিয়ে খুন করার ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করল ঢোলাহাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে 2016 সালে আবুজেল মোল্লাকে তার বাড়ি থেকে কিছুটা দূরে কুপিয়ে খুন করার ঘটনায় সিপিআইএমের এক কর্মী সালাম হালদার নামে এক অভিযুক্তকে গতকাল রাত্রে সন্তোষপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন ঢোলাহাট থানা পুলিশ। বৃহস্পতিবার দিন ওই অভিযুক্তকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে ঢোলাহাট থানা পুলিশ। ওই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 360-302 আইপিসি ধারার মামলা রুজু করে ঢোলাহাট থানা পুলিশ। কিন্তু অভিযুক্তের পরিবার সহ অভিযুক্ত জানান রাজনীতি চক্রান্তে ওই অভিযুক্তকে মিথ্যে ফাঁসানো হয়েছে। ওই বিষয়ে কাকদ্বীপ মহকুমা আদালতে আইনজীবী দেবাশিস মিদ্দা জানান ওই ঘটনায় মোট 23 জন অভিযুক্ত ছিল, তাদের মধ্যে 18 জনের নাম বাদ দেওয়া হচ্ছে, আরও 5 জনের নাম রয়েছে। এই ঘটনায় তাদেরকে পুলিশ দ্রুত গ্রেপ্তার করবে। আপনাকে গ্রেপ্তার করলো কেন পুলিশ? হ্যাঁ, আপনাকে কেন করলো পুলিশ? ঢোলাহাট থানার পুলিশ। মূলত এই আবুজেল মার্ডার হয়েছিল 2016 সালে। সেই কেন্দ্র করে আমরা সিপিএম করি ও তৃণমূল করে, সেইভাবে আমাদের ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করে, আমাদের ইচ্ছাকৃতভাবে জুলুম করে, আমাদের কেস কাছারি দিয়ে আমাদের যাতে না আমরা উঠতে করতে পারি, যাতে না আমরা চলতে ফিরতে পারি, যাতে আমরা এক জায়গায় জড়ো হয়ে থাকতে পারি, সেইভাবে আমাদের জুলুম করা হয়েছে। দীর্ঘদিনের কেস, এখন কেন? এখন পুলিশ গ্রেপ্তার করেছে, ওরা ইন্ধন করে আমাদেরকে অন্যায় অত্যাচার চালানোর জন্য করছে ওরা। কত সালে? আমার ছোট ভাই। কি নাম? সালাম হালদার। কত সালে কেস এটা? 2016 সালের। কে মার্ডার হয়েছিল এটা? আবুজেল মোল্লা। উনি কি কোন হয়েছে, কোন দলে ছিল না কি? উনি তৃণমূলের ব্লক কি ছিলেন? অঞ্চল সভাপতি। কোন অঞ্চলের? নেতাজি অঞ্চল, কাকদ্বীপ নেতাজি অঞ্চল। আপনার কি নাম? আমার নাম আবুল কালাম হালদার। কে হন আপনি? আমি ওর সাথে দাদা। আবুজেল মোল্লা, যিনি হচ্ছে 2016 সালে নেতাজি অঞ্চলের সভাপতি ছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের সভাপতি ছিলেন। তিনি হচ্ছে 2016 সালে বেশ কিছু আততায়ীর হাতে নৃশংসভাবে খুন হন। তা পুলিশ মামলা রুজু করে, বেশ কিছু আততায়ীর বিরুদ্ধে মামলা রুজু করে, তার মধ্যে বেশ কিছু আসামিও ধরা পড়ে এবং বেশ কিছু আসামি দীর্ঘদিন ধরে অ্যাবসকন্ড ছিল। তা পুলিশ গতকাল সন্তোষপুর এলাকা থেকে সালাম হালদার নামে একজনকে ওই কেসেই অ্যারেস্ট করে এবং আজকের আদালতে পেশ করে এবং আদালত 14 দিনের মতো তার ওই জেল হেফাজতের নির্দেশ দেন। ওদের বিরুদ্ধে মূলত 302 এবং 307 ধারায় মামলা রুজু হয়েছে। আপনার নাম? এবং পুলিশ এখনও পর্যন্ত বাকি যে আসামিগুলো ধরা পড়েনি তাদেরকে ধরার জন্য চেষ্টা করছেন এবং তদন্ত চালাচ্ছেন। আপনার নাম? আমার নাম দেবাশিস মিদ্দা।